হাই গো কোথায় রইলা কানে ইহির নারে দাহা দাহা দাহকে দাহা আউ না সারা রে চলে যায় না হাই গো একটু দাঁড়াও আমা না গো দাদা এই এদিকে আসো কিসের কিসের এসব কি বলছো তুমি ডাক দিস আমি হুনুন নামের নেছি হুনুন অর্ধেক চুরি আইছি ইম্বুরাও তাই নম্বুরাও তাই না এবার পুরাটাই আসবে না কেন জানো সেই কখন থেকে মা প্রাসাদ থেকে আর তোমাকে আমাকে ডাকছে প্রত্যেকদিন তুমি একটা না একটা ভুল করো আর মা ধরে আমাকে মারে আমি আর মার কাছে যেতে পারবো না কেন যাবো তুমি যাবে তুই তো খালি ভিজতে মুখ তো ডরাতে তুমি প্রত্যেকদিন বিছানা ভিজাও আর শুধু আমার দোষ দাও তাই না তুমি বাড়ি দুষ্টু সুযোগ পাইছিলি আজকে যেমন হ্যাঁ পিছে ভালো খেয়ে পড়ছো যদি ছেড়ি মানুষ দেখে তাহলে হুমাতে কইতাম যে বুলাম আমি তো তোমাকে পুরো মাঠ ঘাট তন্ন তন্ন করে খুঁজছি আর ডাকছি বলছি আমার সেই লক্ষ্মী দাদাটা কোথায় গেছে তুমি তো মার কাছে কে কগে দাদা আমি যেতে পারবো না কেন যাব তুমি যাবে আমি হ্যাঁ তুমি আমি মার দিকে ডরাই না তাই নাকি যাও দাঁড়াও ওখানে কোথায় গিয়েছিলে মা ধমকাই কথা কবা কেন কি হয়েছে ধমকায় কথা বলবো না কেন আমি বাইতে বই মানুষের উপকার করলাম আর উপকার করতে গিয়েছিলে ওই যে আবুল কাকার গুড়া হেরা বিয়ে বার হয় না পরে গুড়া কুতুন বাতাসে গুড়ে খারে দুইটা কুতন দিছি পরে গুড়ার তিনটা বাচ্চা হয়েছে তুমি কুতন দিয়েছে আর দুটো বাচ্চা হয়েছে গুড়ার শরীরে শক্তি নাই আমার শক্তিতেই গুড়া বিয়ে এই ঘোড়ার তিনটা কখনো বাচ্চা হয় তাহলে একটা মনে হয়েছে একটা মনে হয়েছে অনুমান করে কইছি তো তিনটা তাহলে কিছুই হয়নি কারণ তুমি যেটা বলো সব সময় সেটার উল্টোটা হয় ও আবার পারে তাহলে না ও হারে দাদা এসব কথা বাদ দাও না কেন বাগানে খেলার সময় একটি কথা বলেছিলাম মনে আছে সত্যি মনে আছে তো দাদা দরকার পড়বই যাও না আনে নালে তো মন ভুলা না মাকে গিয়ে বলো আমি জানি কি কর না কো আচ্ছা ঠিক আছে বলো কি হ্যাঁ বলো কি বলতে চাও মা আহা বলো না কিছুই না এই ও তোর কথা কম হোক এসি মা একটা কথা কমু আচ্ছা বলো কোনটা রে তুমি না বললে তোমার মনে আছে আরে দাদা সেই মাঠে তোমাকে বলেছিলাম তো মনে হয়েছে মনে আছে আর বলবো না সত্যি যাও গিয়ে বলো মনে আছে মা বাবা কোনে তোমার বাবা ওই মাঠে গিয়েছে বাবার কথা শুনলে ফিচুত করে আইসে দে আমি কি বলতে বললাম আর ও গিয়ে কি বলছে এ কথা বলতে বলেছি কোনটা আরে মনে নেই সেই কথাটা ও হারার বলবো না মা একটা কথা কই আচ্ছা বলো কোনটা রে দেখছেন এদিকে আসো আমি আমার নিজের কথা গিয়ে বলছি তোমাকে আর বলতে হবে না যা তোমাকে দিয়ে কখনোই একটা ভালো কাজ হয় না মাগো হ্যাঁ বলো
আমি আপনাকে একটি কথা বলতে চাই, একটি কেন, তুমি আমাকে 5টি বলতে পারো। কিন্তু বলবো যে কেন জানি না, আমার যে বড্ড ভয় হচ্ছে। নির্ভয়ে তুমি বলতে পারো। বয় ফেস্টে তোর বাপ নাই নু। চুপ চুপ, একদম চুপ চুপ। সত্যি হ্যাঁ বলো। বলছিলাম কি, আমি কই আমি বলছি তুমি শোনো। আমি আর ঝন্টুদা মিলে সেই ঈশানী নগর শুনেছি বড় একটা শানুবান্দার ঘাট রয়েছে, সেই ঘাটে দুজন মিলে মাছ ধরতে যাব। মা অন মনে হচ্ছে অন কই অন মনে চুপ, বলে দিয়েছি, এখন আমি বলে দিয়েছি, এখন মনে হয়েছে। কথাটাই তো কবা চাইছিলাম তখন আইলো না। হয়েছে হয়েছে, মনে আচাল মনে আর আচাল। বলতে হবে না। মা শোনো, ওই শানুবান্দার ঘাটে আমি কিছুতেই যেতে দিব না। কেন যেতে দেবে না? কেন যেতে দিব না তাহলে শুনবে। শুনবো। তোমার তো আরো 6টি ভাই ছিল। ছিল। তোমার বাবার সঙ্গে গিয়েছিল 12টি বছর আরে। কোনো বাণিজ্যে, তারা তো আগে আমার বুকে ফিরে আসেনি। তাই তুমি আমার একমাত্র সন্তান, আমি তোমাকে কোথাও যেতে দেবো না। দাদা তুমি কাঁদছো কেন? মা হাসা করছে রে। যেমন? ভাগো আরো 6টা ভাইয়া চাল। হ্যাঁ হেনে জামার কিবা করে নুতা নুতা করে কিলাইছে রে। তাই একটা ব্যক্তি জলে ডুইবা মরছে, আঙ্গ মাই খালি আঙ্গ বাবার বুকে ফিরাইছে। এই, কি বলছিস তুই ওগুলো? ঠিকই তো, আজকাল কি এই যে হুনো মার ফুলা মার বুকে থাকে না, মার ফুলা বোর বুকে যেই ঘুমাই। চুপ দাদা, এমনিতেই মা যেতে দিতে চাচ্ছে না, হ্যাঁ। তার মধ্যে তুমি এমন করে কথা বলে যেতে দেবে? তাহলে নরম করে খন্না কুমারে মন থেকে ডাকতে হবে। মন থেকে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে তুমি আমার সাথে সাথে ডাকবে, হ্যাঁ। তাই না? হ্যাঁ। মা। এই, এটা কিনো ডাক হলো? কি হলো? এটা ডাকে দিস কেলো না। ছাগলের মতো হয়েছে, আমার মতো ডাকো মা। সদাগরের মা। এই, কি আর সদাগরের মা? কি বললে এটা? কে? কিসের সদাগরের মা? ঠিকই তো, বাবা মরলে তুই সদাগর হবি না। তা তোর মা হেরিতে কই চান করে কই চান বাবার মা। মা ঠিকই তো, আমি তো একদিন সদাগর হবই, তাই না? হবই। বলছিলাম কি মা, যেতে দাও না। বলেছি তো না। কেন? এই, কি দেবো? যেতে দেখছে। দাদা, যেতে দিচ্ছে তো? তাহলে সুরে সুরে। তাই? মা দাও। না না না। হাই গো বিহিতাই দাও বিহিতাই দাও আমার মা গো, মা গো বিহিতাই দাও মারে দাও না। হাই গো এখন যাবো চলে ইহে না গো আহার গো, মা গো বিহিতাই দাও মারে দাও না। হাই গো তুমি আমার সোনা আহারে রে মা গো, মা গো বিদায় দে মারে যেতে দাও না মা। বলেছি তো না। হাই গো এখন যাবো চলে ইহে না গো আহার গো, মা গো বিদায় দে মারে দাও। বলেছি তো না। হাই গো হাতে ধরি পায়ে না গো আরে চলে মা চোখে মা গো বিদায় দে মারে যেতে দাও না মা। মা হ্যাঁ বলো। বললাম তো সেই ঘাটে গিয়ে বেশিক্ষণ বিলম্ব করব না। না দিও মাইচুম মাইচুম তোরে। এই, তুই যদি আমাকে মারিস তাহলে কাকে মা ডাকবি?
নানি রে তাহলে ডাক, আমি চলে গেলাম। ও মা গো মা এই যে আশা রে। দাদা ও, নিশ্চয়ই এবার মা যেতে দেবে। কেন জানো? ওই যে দেখো মা আসতেছে মা হাসছে। দাঁত ভাই করে মা বললাম তো গেল। জান ওই ঠিক আছে। ঘাটে আম- বেশিক্ষণ বিলম্ব করব না, আর বেশি জলে নামবো না, একটি মাছ ধরো মাত্র চলে আসবো। ঠিক আছে, আমি তোকে দিতে পারি একটি শর্তে। একটি শর্ত? হ্যাঁ, কি এমন শর্ত? তোমার পিতা প্রাসাদে আসার আগেই চলে আসতে হবে, কেমন? তাই? আর আমরা চারজন মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। ঠিক আছে মা, আমি আপনার শর্তে রাজি। পিতা প্রাসাদে ফেরার আগেই আমি আর ঝন্টুতা সেই সানুমাদার ঘাটে গিয়ে বড় একটি মাছ ধরে নিয়ে আসবো, আর সেই মাছটি আপনি ভালো করে রান্না করবেন, আমরা সবাই মিলে খাবো, তাই না? ঠিক আছে, তাহলে দাদা। দেরি করবে না। শোনো, মার কাছ থেকে তো আমি বিদায় নিয়েছি, তাই না? হ্যাঁ। তুমি একটি কাজ করো, মার কাছ থেকে ভালো করে বিদায় নিয়ে বড়শি আদার যা যা লাগে নিয়ে এসো, আমি বরং ওই রাস্তায় গিয়ে দাঁড়াচ্ছি, নাকি?